আজকে আমি দেখাবো আমার অনেক পছন্দের একটা সবজি ক্যাপসিকাম ফ্রোজেন করার পদ্ধতি। আর আমি যেভাবে ফ্রোজেন করেছি এভাবে বছর জুড়ে সবজির রং এবং স্বাদ অটুট থাকবে ইনশাল্লাহ। বাজার থেকে ফ্রেশ দেখে ক্যাপসিকাম কিনে এনে এগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, এরপরে আমি এগুলো কেটে নিয়েছি। এখানে আমি দুই রকম ভাবে কেটে নিয়েছি, কিছু এরকম বড় করে কেটে নিয়েছি আর কিছু নিয়েছি এরকম কুচি করে কেটে। বড় কাঠগুলো সবজি রান্নার জন্য কাজে লাগবে, আর যেগুলো কুচি করে কেটেছি এগুলো নুডলস বা ফ্রাইড রাইসের জন্য ইউজ করতে পারবো। এরপর একটা পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে এগুলো পাতলা করে ছড়িয়ে দিব আর ফ্যানের নিচে শুকাতে দেব। সবজির গায়ে পানি আছে তাই এগুলো আমি ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি। মেক শিওর করতে হবে কোনো রকম ময়েশ্চার যাতে না থাকে। আর এই কাজটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবজির গায়ে পানি সহ আমি ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো সবগুলো সবজি একসাথে দলা পেকে ফ্রোজেন হয়ে থাকবে। এই যে শুকানো শেষ, সবজি গায়ে কিন্তু কোনো রকম পানি নেই। এগুলো এখন আমি বক্সে ভরে নিব, বা আপনারা পলিথিনেও রাখতে পারেন। আমার কাছে অনেকগুলো দইয়ের ছোট ছোট বাটি ছিল, ভাবলাম যে এগুলোতে করেই রেখে দিই। বক্সে সুন্দর মতো ভরে নিলাম, এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। তো 2 দিন পরে 2টা বক্স বের করে দেখাই সবজিগুলোর কি অবস্থা। এই যে দেখেন, আমি সবজির গায়ে যে পানি শুকিয়ে নিয়েছিলাম এই জন্য এগুলো ফ্রোজেন হওয়ার পর একটার সাথে একটা জোড়া লেগে যায়নি, কি সুন্দর ঝুরঝুরে হয়ে আছে। আর এভাবে রাখলে রান্নায় ব্যবহার করতে খুবই সুবিধা হবে, যতটুক লাগবে ততটুক নিতে পারবেন। আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সবজির রং এবং স্বাদ দুটোই ভালো থাকবে। এগুলো